খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে গত 18 ফেব্রুয়ারি দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। এরপরই এক সংবাদ সম্মেলনে সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরকে দায়ী করেছে ছাত্রদল। জাতীয়তাবাদী এই ছাত্র সংগঠনের এমন অভিযোগে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কি বলল ইসলামী এই সংগঠনটি, জানাচ্ছেন শেখ ফরিদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা নিয়ে গত 19 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। ওই সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি শিবিরের উপর দায় দিয়ে দাও এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। 20 ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে এমন নিন্দা জানান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিবৃতিতে তারা জানান, কুয়েটে ছাত্রদল সহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়ে গত 19 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশনা দেন। তাদের এই আন্তঃযোগাযোগের ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের এমন উদ্দেশ্য প্রণোদিত দোষারোপের রাজনীতি ও পেশিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ওই বিবৃতিতে ছাত্র শিবিরের নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গত 16 বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল, ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে। ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল তা ছাত্রদলের মধ্যেও বিদ্যমান। এই ধরনের আচরণ ফেসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী। তাদের এমন অর্থনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও বন্ধুভাবাপন্ন ছাত্র রাজনীতির পথে অন্তরায়। বিগত আওয়ামী ফেসিবাদী শাসনামলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরমভাবে কলুষিত করেছে এবং যার ফলশ্রুতিতে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদের অবৈধ হুকুমদাতা খুনি হাসিনা সহ চিহ্নিত শীর্ষ অপরাধীরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়াও বিবৃতিতে ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্র বান্ধব, গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানায় ছাত্র শিবির। শেখ ফরিদ, ATN নিউজ।